এখন বাজে রাত 1টা আর আমাদের গাড়ি এখন খালি হচ্ছে। আমরা আজকে মার্কেটে ঠিক টাইমেই পৌঁছে গেছি। উড়িষ্যাতে আগের তুলনায় এখন একটু শীতটা বেশি পড়েছে। আর আমরা রাস্তায় যে গাড়িটাকে ওভারটেক করেছিলাম সেই গাড়িটা এখন মার্কেটে এসে পৌঁছালো। তারপর দেখি উজ্জ্বলদাও মার্কেটে ঢুকে গিয়েছে। উজ্জ্বলদার লেট হওয়ার কারণ হলো অর্ডারে দাঁড়িয়ে হাফ মাল খালি করেছে, তাই উজ্জ্বলদার গাড়িতে অল্প মাল থাকা গাড়িটা কিন্তু খালি হয়ে গেল। তারপর আমি আবার চলে আসছি গাড়িতে ঘুমানোর জন্য। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি আমাদের গাড়িতে ক্যাপসিকাম লোড হচ্ছে আর এই ক্যাপসিকাম খালি হবে পাঁশকুড়া। তারপর আমি আবার চলে আসলাম কার্তিক কাকার কাছে। আমি আসার আগে থেকে কিন্তু উজ্জ্বলদা এসে বসে আছে। কার্তিক কাকা আমাদের আবার 1 কাপ করে চা খাওয়ালো। তারপর আমরা সোজা গাড়ি চালিয়ে চলে আসি পানিকুলি টোলে। আর এই টোলে এসে দেখলাম উজ্জ্বলদাও আমাদের পেছনে আছে। 2 থেকে 3 ঘন্টা গাড়ি চালানোর পর বর্ডার পার করে দাঁড়ালাম একটা হোটেলের সামনে। আমাদের পেছনে কিন্তু উজ্জ্বলদাও গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। উজ্জ্বলদা কিন্তু কন্টিনিউ বিহারের টিপ করে। উড়িষ্যা রোডে কোথায় কি ভালো হোটেল আছে সেটা জানে না। উজ্জ্বলদাকে আমরা সাথে করে হোটেলে নিয়ে আসলাম। আর আজকে আমাদের খাবারে আছে ডাল, শাক, ফুলকপি আলুর তরকারি ও মাছের মাথা দিয়ে বেগুন। আর এই হোটেলে আজকে প্রত্যেকটা সবজি কিন্তু দারুণ টেস্ট হয়েছে। সবজিগুলো রান্না ভালো হয়েছে বলে পরে আবার 2 প্লেট করে ভাত নিয়ে নিলাম। এই হোটেলে আজকে আমরা মাছ মাংস কিচ্ছু খাবো না। আমরা 3 জনাই নিয়েছি ডবল ডিমের অমলেট। আর যে কোনো সবজি ভাতের সঙ্গে কিন্তু ডিম ভাজা খেতে ভালোই লাগে। আমাদের খাওয়া হয়ে গেল কিন্তু বিন্দার এখনো খাওয়া হয়নি। আমি সোজা চলে আসলাম বেসিনে হাত ধোয়ার জন্য। তারপর আমি আর উজ্জ্বলদা একটা করে বাটার স্কচ আইসক্রিম নিলাম। আর আইসক্রিমটা দেখতে যত না সুন্দর থেকেও খেতে বেশি টেস্ট।